ওই 13 করছিলাম, 13 দেখা যায় এখানে 13, এটা দেখো আব্দুল্লাহ। হ্যালো জি স্যার, জি স্যার, স্যার 13 14 স্যার আমাদের গতকালকে পড়ানো কি হচ্ছিল। করছিলাম? K1 বারবার চেক করো, K1 বারবার চেক করো, K1 ক্লোজ হয়েছে কিনা, তারপরে ল্যাড 1 জ্বালাও, এই তো। জি স্যার। তাহলে এখন বলছে 14 নম্বর, ওই কোড ব্যবহার করে স্কেচ তৈরি করো। এখন যাও লেকচার শিটে যাও, এটা ছিল কি স্কেচ অর প্রোগ্রাম, খাতায় লেখো ইউজিং কোর্স অফ স্টেপ 13। আমি তো ঘরে বসে রয়েছি ভাই, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আমার মনেই নাই, এই এখন মনে হয়েছে তোমাদের ক্লাস। তা আমি নিজে নিজে মনে হচ্ছে তোমার 2টা ক্লাস বাদ কে সোজা মোজা কথা। হ্যাঁ তাহলে দেখো ক্লাস শুরু হইলে এখন 3:15 শুরু হয়েছে ক্লাস। তাহলে পিছনে বেড়া থাকবা অন্যান্য ছেলেমেয়েদের কাছ থেকে। আমার পরে তার কোনো ক্লাস নাই, আছে স্যার ল্যাব আছে স্যার। স্যার আমাদের ল্যাব আছে স্যার 3:30 থেকে। ওটাই 3:30 থেকে স্যার। আচ্ছা, তাহলে এটা শোনো, কাদের সবারই না এক সেকশন? স্যার 2 সেকশনেরই ল্যাব আছে। আচ্ছা তাহলে শোনো একটু, তাহলে ক্রিয়েট আ স্কেচ প্রোগ্রাম ইউজিং কোর্স অফ স্টেপ 7, তা লেখো, এই যে যা লিখে খাতায় লেখো। আর এখন তাইলে মেকআপ ক্লাস নিতে হবে, এইটা পরে শেষ করা লাগবে। বিকালে আসবা আব্দুল্লাহ? স্যার 6টা পর্যন্ত ল্যাব। স্যার আজকে আর আমাদের আসবা না, স্যার 6টা কালকে আসো, পর্যন্ত কালকে শুক্রবার আসবা, সবাইকে হ্যাঁ। বলো। হায়দার স্যার আহমেদ। তাহলে পিছনে করে থাকবা। বন্ধের দিন স্যার আমরা স্যার রবিবারে স্যার যদি আপনি স্যার হ্যাঁ যদি রোববার ফ্রি আসো, থাকেন কটার দিকে? এই সময় আসো, 2:15। জি স্যার করা যাবে স্যার, সমস্যা নেই স্যার আমাদের। বলো এখন সবাই এগ্রি কিনা জিজ্ঞাসা করো এখনই। হ্যালো জি স্যার, 2:15 জি স্যার, রবিবার। ওকে, সোয়া 2টা হ্যাঁ রবিবার। রোববার, নাহলে অন্য সেকশনের সাথে পিছনে বেড়ে থাকবা, কেমন? জি স্যার। এটা তোমাদের স্বার্থের জন্য, আই এম ভেরি সরি ভাই, আমি ঘরেই ছিলাম, ফেসবুক খেলতেছিলাম, কথা বুঝছো? সরি, এইটা আমার অ্যালার্ম দিয়ে রাখা উচিত ছিল আমার ঘড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই টপিকটা এখন শেষ করি, কেমন? এইটা ক্রিয়েট স্কেচ, তাহলে আগামী রোববার 2:15 আসবা তোমরা, কেমন? জি স্যার। ঠিক আছে, তাহলে আমার এই যে জি স্যার। ক্লাসটা আজকে মিস গেল 2 ক্লাস, কারণ এখন যদি আমি তাড়াহুড়া করতে চাই তোমাদের কিছু বুঝ হবে না। তো আমি এই টপিকটা শেষ করি, ক্রিয়েট আ স্কেচ এন্ড প্রোগ্রাম ইউজিং কোর্স অফ স্টেপ 7। তাহলে এই স্কেচ খাতা লাগে, স্কেচ হ্যাজ ইন আর্ডিনিউ, হয়ে যাবে এই কয় মিনিটে হয়ে যাবে, ইন আর্ডিনিউ প্ল্যাটফর্ম a sketch has the following two functions: void setup আর void loop। তাহলে কয়টা বলো তো, কয়টা ফাংশন আছে স্কেচে আব্দুল্লাহ? স্যার 2টা স্যার। 2টা, নাম কি? সেটআপ এন্ড স্যার ভয়েড সেটআপ। void না, void হলো void ডাটা loop। টাইপ, void বলো শুন, নামটা বলবা, সেটআপ এন্ড লুপ। লুপ, মনে থাকে যেন। তাহলে এখানে এইটাকে বলা হয় গ্লোবাল স্পেস। সেটআপের উপরে স্পেস অ্যাবভ সেটআপ, স্পেস অ্যাবভ সেটআপ ফাংশন is called global space. This space holds global variables. এগুলো অনেকটা ফর্মুলার মতো, এগুলো চলবে না, পরে কিন্তু প্রোগ্রাম লিখতে পারবো না।
সেটআপের উপরে যে 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 অংশ তাকে আমরা বলি কি গ্লোবাল 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 স্পেস কি স্পেস। এটা কি করে দিস স্পেস হোল্ডস গ্লোবাল গ্লোবাল ভ্যারিয়েবলস আর এইটা হইল সেটআপ স্পেস সেটআপ স্পেস এটা বলা হয় সেটআপ স্পেস দিস স্পেস holds this space holds those tasks which are executed only for once কেমন সেটআপ স্পেসে কি থাকে সেই কাজগুলা যেগুলো মাত্র কি কয়বার হয় কবে এক্সিকিউট হয় একবার which are executed only for কি only for once or for a definite number of times. Clear? জি স্যার এটা আমি কমেন্ট দিয়ে রাখলাম যেহেতু এটা কোড না আমার সেটআপ স্পেসে সেই কাজগুলো হবে যেগুলি মাত্র একবার এক্সিকিউট হয় অথবা ডেফিনিট নাম্বার অফ টাইম মানে কি নির্দিষ্ট সংখ্যক বার কেমন ক্লিয়ার জি স্যার জি স্যার আর তারপরটা হইল লুপ স্পেস এটাকে বলা হয় লুপ স্পেস এটুকু পড়াবো আজকে লুপ স্পেস it holds tasks that are executed again and again মানে কি infinite times. Clear? লুপে কি থাকবে লুপে ফাংশনে কি কি থাকবে সেই কাজগুলা যেগুলো কি বারবার হবে that are executed again and again infinite times. আর নিচের এটাকে বলা হয় তোমার কি জানো user space this space holds এইটুকু পড়াম আজকে user defined functions. ক্লিয়ার জি জি স্যার স্যার তাহলে আমি তোমাদের সবার পার্সেন্টেজ দিয়ে দিব মনে সবার প্রেজেন্ট দিয়ে দিব মনে কেমন জি স্যার থ্যাংক ইউ স্যার বা রোববারে দিমু রোববারে না দিলে আজকে যা তোমাদের সবাই প্রেজেন্ট আজকে তাহলে বলো একটা স্কেচে কয়টা স্পেস স্যার দুইটা স্পেস আরে বাবা লিখলাম না এখানে কয়টা স্যার তিনটা স্যার কোথায় তিনটা গ্লোবাল চারটা স্যার গ্লোবাল চারটা স্যার স্পেস চারটা এর নাম হলো গ্লোবাল স্পেস এবং সেটআপ ফাংশন এটা গ্লোবাল স্পেস বলা হয় কেমন গ্লোবাল সেটআপ ফাংশন গ্লোবাল স্পেস আর কি সেটআপ স্পেস আর কি লুপ বলো। স্পেস ইউজার আর স্পেস স্পেস আর ইউজার স্পেস তাহলে আরেকটা লাস্ট লাইন কম্পিউটার সব সময় এমসিইউ always begins program execution from setup function মনে থেকে জানো সেটা প্রোগ্রাম এক্সিকিউশন কোথা থেকে শুরু করে সেটআপ না লুপ MCU always setup begins থেকে শুরু করে। program execution from which function সেটআপ ফাংশন and then enters into লুপ enters ফাংশন into loop function মনে থাকবো
জি শুরু স্যার করে কোন ফাংশন থেকে? সেটআপ ফাংশন function। থেকে শুরু করে তারপরে কোথায় ঢুকে? লুপ ফাংশন লুপ ফাংশনে ঢুকে বারবার ওখানকার কোড রিপিট করতে থাকে। তো ঠিক আছে, তোমরা ল্যাবে যাও, কেমন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। রোববারে, আগামী রোববার, কেমন? জি স্যার Inshallah, sir. ঠিক আছে জি, স্যার। যায় না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে মেকআপ ক্লাসটা হয়ে যাবে। আই এম সরি ভাই, কেমন? আব্দুল্লাহ, রাগ করো না, তোমার সাথে একটু গরম গরম হইলাম, কেমন? জি স্যার সমস্যা নেই সমস্যা নেই স্যার তারপর তুমি তো বারবার আমার ফোন করবা যে স্যারের কি হয়েছে, স্যারকে তো খুঁজে বার করতে হবে তোমাকে, তুমি তো সিআর, বুঝছো না? আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার স্যারের খুঁজে বার করবা, স্যারের তো খুঁজে